নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট বানানোর জন্য প্রথমেই লাগবে ঝিঙে। এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। লাগবে আলু, লাগবে মুগ ডাল। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। নিয়ে মুগ ডালটাকে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জল থেকে তুলে নিয়েছি। আর লাগবে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। লাগবে নারকেল কোড়া। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, মৌরি আর গোটা জিরে। লাগবে কাঁচা লঙ্কা। আর রান্নাটা আমি করব সাদা তেলে। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তার জন্য প্রথমে কড়াইতে আমি 2 বড় চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে আমার যে তেল আছে ওই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। আমি এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ ছোটো চামচ মৌরি আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ভেজানো মুগ ডালটা দিয়ে দেব। আমি মুগ ডালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি জল থেকে তুলে নিয়েছি। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নেব। এই দেখুন মুগ ডালটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নারকেল কোড়া। আমি হাফ কাপের মতো নারকেল কোড়া নিয়েছিলাম। এর থেকে আমি অর্ধেকটা নারকেল এখানে দিয়ে দিয়েছি। নারকেল কোড়াটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। নারকেলটা আমার ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাকে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে কমিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা কমিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কমিয়ে দেব। লাগলে পরে আবার দেব। নুনটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো, হাফ ছোটো চামচ জিরের গুঁড়ো আর হাফ ছোটো চামচ ধনের গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার আমি আঁচটাকে কমিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব।
আঁচটা কমিয়ে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, আর মাঝে একবার ঢাকনা খুলে নেড়েও দিয়েছিলাম। আমি দেখে নেব আমার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার সেদ্ধ হয়নি। আমি আবার আঁচটাকে কমিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা কমিয়ে আবার আমি 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হবে কিন্তু একদম গলে যাবে না। এখন আঁচটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে এর মধ্যে বাকি নারকেল কোড়াটা আমি দিয়ে দেব। নারকেল কোড়াটা মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নেব, জলটা ভালো করে শুকানোর জন্য। আমি এর মধ্যে আলাদা করে কোনো জল দেইনি, ঝিঙের জলেই আমি রান্নাটা করে নিয়েছি। আপনারা যদি মনে করেন যে এর মধ্যে সামান্য একটু জল দিবেন তাহলে দিতে পারেন। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিচ্ছি, চিনিটা অপশনাল। আপনারা যদি পছন্দ না করেন তাহলে চিনি না দিলেও চলবে। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আমি আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ঝিঙে, আলু, মুগ ডাল, নারকেল সব আমার ভালো করে একসঙ্গে মিশে গিয়েছে, আর আমার তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট।